নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা কি জানেন বসন্তকালে অর্থাৎ চৈত্র মাসে বাসন্তী পূজা কেন করা হয়? কে প্রথম বাসন্তী পূজা করেছিলেন এবং কেন বাসন্তী পূজা তিনি করেছিলেন? না জানলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন বাসন্তী পূজা করা হয়, কে প্রথম বাসন্তী পূজা করেছিলেন এবং কেন করেছিলেন। চলুন বেশি দেরি না করে শুরু করি। বাসন্তী দেবী এবং বাসন্তী পূজা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রধানত পূর্ব ভারতে, বিশেষ করে বাংলা অঞ্চলে প্রচলিত। বাসন্তী দেবী হলেন দেবী দুর্গার একটি রূপ, যিনি বসন্ত ঋতুর সাথে যুক্ত এবং প্রকৃতির পুনর্জন্ম, শক্তি এবং মন্দের ধ্বংসের প্রতীক। বাসন্তী পূজা, যা বাসন্তী দুর্গাপূজা বা চৈত্র দুর্গাপূজা নামেও পরিচিত, বসন্তকালে চৈত্র মাসে অনুষ্ঠিত হয় এবং এটি হিন্দু শাস্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই ভিডিওতে আমি হিন্দু ধর্মীয় শাস্ত্র, বিশেষ করে পুরাণ এবং দেবী মাহাত্ম্য অনুযায়ী এর উৎপত্তি, সময় এবং কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। বাসন্তী দেবীর পরিচয়। হিন্দু শাস্ত্রে দেবী দুর্গা হলেন আদ্যাশক্তি, যিনি সৃষ্টি, স্থিতি এবং সংহারের প্রতীক। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য চণ্ডী পাঠ অংশে দেবীর বিভিন্ন রূপের বর্ণনা রয়েছে, যার মধ্যে বাসন্তী রূপটি বসন্ত ঋতুর সাথে যুক্ত। বাসন্তী দেবীকে হলুদ বা বাসন্তী রঙের সাথে যুক্ত করা হয়, যা বসন্তের ফুল, প্রকৃতির সজীবতা এবং নতুন জীবনের প্রতীক। এই রূপে দেবীকে অষ্টভুজা, সিংহবাহিনী এবং মহিষাসুরমর্দিনী হিসেবে চিত্রিত করা হয়, যেমনটি দেবী মাহাত্ম্যে বর্ণিত। তিনি দুর্গা, কালী, চণ্ডী প্রভৃতি রূপের মতোই শক্তিশালী, কিন্তু বসন্তের সৌম্যতা এবং উর্বরতার সাথে মিলিত। পুরাণ অনুসারে দেবী বাসন্তী রূপে প্রকাশিত হন যখন প্রকৃতি শীতের পর পুনরুজ্জীবিত হয়। এটি ঋগ্বেদ এবং অন্যান্য বৈদিক গ্রন্থে প্রকৃতি দেবতার উল্লেখের সাথে যুক্ত, যেখানে বসন্তকে ঋতুরাজ বলা হয় এবং দেবীর শক্তি প্রকৃতির চক্রে প্রতিফলিত হয়। বাসন্তী পূজার উৎপত্তি, কবে এবং কেন বাসন্তী পূজা শুরু হয়েছিল? হিন্দু শাস্ত্র অনুসারে বাসন্তী পূজার উৎপত্তি মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য অংশে বর্ণিত একটি কাহিনী থেকে। এটি প্রাচীনকাল থেকে চলে আসছে, কিন্তু শাস্ত্রীয়ভাবে এর প্রথম অনুষ্ঠান রাজা সুরথ এবং বৈশ্য সমাধির সাথে যুক্ত। শাস্ত্রীয় কাহিনী এবং উৎপত্তি। মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য অনুসারে পুরাণে বর্ণিত আছে যে প্রাচীনকালে বঙ্গ রাজ্যের রাজা সুরথ তার রাজ্য হারিয়ে বনবাসী হন। সেখানে তিনি বৈশ্য সমাধির সাথে সাক্ষাৎ করেন, যিনিও তার পরিবার থেকে বিতাড়িত। উভয়েই মেধস মুনির আশ্রমে যান এবং মুনির কাছে মায়া এবং সংসারের দুঃখের কারণ জিজ্ঞাসা করেন। মেধস মুনি তাদের দেবী মাহাত্ম্যের কাহিনী শোনান, যাতে দেবী দুর্গার মহিষাসুর, শুম্ভ প্রভৃতি অসুরকে বধ করার বর্ণনা রয়েছে। এই কাহিনী শুনে রাজা সুরথ এবং সমাধি দেবীর প্রতি ভক্তি জাগ্রত হয়। মুনির নির্দেশ অনুসারে তারা বসন্ত ঋতুতে চৈত্র মাসের শুক্লপক্ষে দেবীকে পূজা করেন। এটিই বাসন্তী পূজার প্রথম অনুষ্ঠান হিসেবে বিবেচিত। পুরাণে বলা হয়েছে যে এই পূজার ফলে রাজা সুরথ তার রাজ্য ফিরে পান এবং সমাধি মোক্ষ লাভ করেন। এই ঘটনা থেকে বাসন্তী পূজা শুরু হয়, যা পরবর্তীকালে বাংলা অঞ্চলে প্রচলিত হয়। কবে শুরু হয়েছিল? শাস্ত্র অনুসারে এটি প্রাচীনকাল থেকে, তবে সুনির্দিষ্টভাবে রাজা সুরথের সময়, যা সত্যযুগ বা ত্রেতাযুগের সাথে যুক্ত বলে মনে করা হয়। ঐতিহাসিকভাবে এটি চৈত্র নবরাত্রির অংশ, যা বছরের প্রথম নবরাত্রি। পূজা চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদা থেকে নবমী পর্যন্ত 9 দিন অনুষ্ঠিত হয়, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে মার্চ-এপ্রিল মাসে পড়ে। এটি বসন্ত নবরাত্রি নামেও পরিচিত, যা শারদীয় নবরাত্রির শরৎকালীন দুর্গাপূজা সাথে তুলনীয়, কিন্তু বসন্তে হয়। কেন শুরু হয়েছিল? ধর্মীয় তাৎপর্য। দেবী মাহাত্ম্য অনুসারে বাসন্তী পূজা শুরু হয় দেবীর শক্তিকে আহ্বান করার জন্য, যাতে মানুষ সংসারের দুঃখ, মায়া এবং মন্দ শক্তি থেকে মুক্তি পান। রাজা সুরথের কাহিনীতে এটি দেখানো হয়েছে যে দেবীর পূজা করে মানুষ তার হারানো শক্তি এবং সম্পদ ফিরে পেতে পারে। এছাড়া বসন্ত ঋতু প্রকৃতির পুনর্জন্মের সময়, যা দেবীর সৃজনশীল শক্তির প্রতীক। পুরাণে বলা হয়েছে যে দেবী বাসন্তী রূপে প্রকাশিত হন যাতে প্রকৃতি নতুন জীবন লাভ করে এবং মানুষের জীবনে উর্বরতা,
সমৃদ্ধি এবং বিজয় আসে। অন্যান্য শাস্ত্রীয় কারণ। স্কন্দ পুরাণ এবং কালিকা পুরাণে নবরাত্রির উল্লেখ রয়েছে, যেখানে বছরে 4টি নবরাত্রি মাঘ, চৈত্র, আশ্বিন এবং কার্তিক বর্ণিত, কিন্তু চৈত্র নবরাত্রি বাসন্তী দেবীর বসন্তকালীন পূজার জন্য বিশেষ। এটি রাম নবমীর সাথে যুক্ত, যেখানে রামচন্দ্রের জন্ম উদযাপিত হয় এবং দেবীকে পূজা করে রামের মতো বিজয় লাভের প্রার্থনা করা হয়। কেন শুরু? কারণ এটি মানুষকে শক্তি, জ্ঞান এবং মোক্ষ প্রদান করে, যেমনটি দেবী মাহাত্ম্যে বলা হয়েছে, দুর্গা সপ্তশতী পাঠ করে দেবীর কৃপা লাভ করা যায়। সাংস্কৃতিক এবং প্রতীকী কারণ। বাসন্তী পূজা মন্দের উপর ভালোর জয়ের প্রতীক, যেমন দেবী মহিষাসুরকে বধ করেন। এটি বসন্তের সৌন্দর্যের সাথে যুক্ত, যা হিন্দু দর্শনে প্রকৃতি দেবতার একতা দেখায়। বাংলায় এটি শরৎকালীন দুর্গাপূজার মতোই উৎসবমুখর, কিন্তু কম প্রসিদ্ধ। বাসন্তী পূজার অনুষ্ঠান এবং তাৎপর্য। শাস্ত্র অনুসারে পূজায় নবপত্রিকা, কুমারী পূজা, চণ্ডীপাঠ এবং বলিদান, যা আধুনিককালে প্রতীকী, অন্তর্ভুক্ত। এটি দেবীর 9টি রূপ নবদুর্গা পূজা করে, যা শক্তির বিভিন্ন দিক প্রতিফলিত করে। তাৎপর্য: এটি মানুষকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করে এবং বসন্তের নতুন শুরুর সাথে যুক্ত।